গৌড় বিষয়ে কিছু ইনফরমেশন দিব। তো পুরো ভিডিওটা দেখবে, কোনো স্কিপ করবে না, ঠিক আছে? এখানে রয়েছে ফিরোজ মিনার। লোকটার মুখটা একদম রাজাটার মতো দেখতে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমি খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং আর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন আমি রেডি হচ্ছি আর বাড়ির সবাই রেডি হচ্ছে। এখন যাচ্ছি আমরা গৌড়ের উদ্দেশ্যে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকদিন বাসে করে কোথাও যাওয়া হয়নি, তাই আজকের প্ল্যানটা বাসে করে যাওয়া হচ্ছে। এখানে বিকি, মা, আমি, রিমা, পিসি সবাই বাসে উঠে গেছি। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে মালদা পৌঁছানোর পর। ফাইনালি পৌঁছে গেছি মালদা। এখান থেকে শুনলাম অটো বা টোটো রিজার্ভ করে তারপরে যেতে হয় গৌড়। কেন তো এখানে পিসি আমের দাম জিজ্ঞেস করছিল। মালদা আমের জন্য বিখ্যাত হলেও এখানে আমের দামটা অনেকটাই বেশি। মালদা পৌঁছে রথবাড়ি মোড় থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম। প্রথমে টোটোটা 800 টাকা চাইলেও পরে 500 টাকায় আমি বুক করেছিলাম। যেখান থেকে টোটোটা ছাড়বে সেখান থেকে গৌড় নিয়ে যাবে, আবার দেখা শেষ হলে সেখানেই পৌঁছে দেবে। এখানে সবাইকে বিরক্ত করছিলাম। সবার মুখে ক্যামেরা ধরে দিলে সবার নামে আমি কমেন্টস করছিলাম, আর সবাই বেশ ইতস্তত বোধ করছিল। আর পিসি এখানে সেই নিয়ে হাসাহাসি করছিল। বলছে তুই এবার থাম, সবাইকে জ্বালানো ছাড়া তোর আর কাজ নেই। কি করবো বলো তো, এইসব স্মৃতিই তো জীবনে থেকে যায়। এই যে এটা হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এটা আমার ধারণা ছিল মালদা থেকে গৌড় পৌঁছতে খুব কম সময় লাগবে, কিন্তু মালদা রথবাড়ি থেকে গৌড় পৌঁছতে আমাদের প্রায় সময় লেগে গিয়েছিল 45 মিনিট। কিন্তু গ্রাম্য এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমাদের বেশ ভালোই লাগছিল যেতে। গৌড়ে এসে আমাদের প্রথম দর্শনীয় স্থান হয়ে উঠল রামকিলির মন্দির। তো চলো তোমাদেরও দেখিয়ে নিই। কোথায় এসেছে? জানো তো পুতুটা এতটা বদমাশ হয়েছে, ওকে যতবার বলি গৌড় ও বলে হরি বল। মন্দিরের ভেতরে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি ও পদচিহ্ন। বিশাল বড় হর্তকি গাছ রয়েছে। বিশাল বড় হর্তকি গাছ আছে একটা। ভেতরে দেখলি চৈতন্যদেবের পদচিহ্নটা। ভেতরের দিকে রয়েছে আরও কিছু স্থান, যেমন মদনমোহন মন্দির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এখন আমরা যে স্থানটায় দাঁড়িয়ে আছি এটি দেখতেও কিন্তু অপূর্ব। দুটো ঘাট রয়েছে। চলো তোমাদেরকে এই ঘাট সম্পর্কে কিছু কথা বলি। ঘাটটার নাম হলো শ্যামকুণ্ড, আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো রাধাকুণ্ড। দুটি বাঁধের মধ্যে রয়েছে একটি জলাশয়। আমি আসলে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো মানুষের ব্যবহার। এখানেও কিন্তু লোকাল মানুষরা আমাদের গাইড করে দিচ্ছিল। আমরা এখন পৌঁছে গেছি মদনমোহন মন্দিরে। এটা আনুমানিক 1569 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে গ্রামের সাধারণ মানুষরাই মন্দিরটির দেখাশোনা, ভোগ, পুজো অর্চনা করে থাকেন। সাধারণত মন্দিরটা সবসময় খোলা থাকে না, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সে সময় মন্দিরটা খোলাই পেয়েছিলাম। আর এই দিদাটা তখন মন্দিরে পুজো দিতে আসছিলেন। আমরা খুব সুন্দরভাবে ঠাকুরের দর্শনও পেলাম, আবার চরণামৃতও খেলাম। আমাদের রামকেলি মন্দির দর্শন হলো, মদনমোহন মন্দির দর্শন হলো, আর একটা গুরুদেবের মন্দির দর্শন হলো। তো এখন আমরা যাব পরবর্তী লোকেশনে। তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। তো চলো, হচ্ছে গৌড়ের মেন জায়গা যেটাকে বলা হয় বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ। চলো তোমাদের দেখাই একটু। তো এই যে এখানে হলো রয়েছে বারোদুয়ারি বা বড়সোনা মসজিদের সম্পর্কে কিছু তথ্য। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর এটা আমাদের এখানে ফেমাস হয়েছিল বোঝে না সে বোঝে না মুভির সেই গানটা শ্যুটের সময় থেকে। আমি ইতিহাস নিয়ে না পড়লেও ইতিহাসের প্রাচীন নিদর্শন বারবার আমার মনকে টানে।
তো এর ভিতরে আরও কিছু কিছু জিনিস রয়েছে, আর একটা স্থাপত্য এই বড়সড় মসজিদে রয়েছে। আমি যতদূর জানতে পেরেছি এই স্থাপত্যটার জন্যই এই স্থানটার নাম হয়েছে বারোদুয়ারি। ওপরে যে টিলাগুলো দেখতে পাচ্ছ, এখানে বর্তমানে মোট 11টি টিলা রয়েছে। যদিও শোনা যায় আগে এখানে 12টি টিলা ছিল, একটি কোনো কারণে ভেঙে গিয়েছে। আর এখানে ছোট ছোট মোট 11টি গেট আছে, আর বড় একটি গেট রয়েছে। আর এখানে হলো একটা ঝিল রয়েছে। এই যে এখন আমরা চলে এসেছি বাইজগজি ওয়ালের কাছে। এই ওয়ালটা দেখার এবং ছবি তোলার আমার অনেক শখ ছিল, তো চলো চারপাশ থেকে দেখাই। একটা কিছু পিলারের ধ্বংসাবশেষ রয়েছে। সময়ের ব্যবধানে ইতিহাসের স্থাপত্যগুলো আজ প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেলেও তার যা অবশিষ্টাংশ নিদর্শন রয়ে গেছে তাও কিন্তু কম নয়। তা থেকেই বোঝা যায় এগুলি যখন পুরোপুরি ছিল কতই না সুন্দর লাগতো। যা ধ্বংসাবশেষ এতটা সুন্দর হতে পারে তা কতই না অপূর্ব ছিল। তো এই যে এখান থেকেও কিন্তু আমরা সব দরজাগুলো দেখতে পাচ্ছি। এখন ফাইনালি ঘোরাঘুরির পর আমরা বেরিয়ে যাচ্ছি বড়সোনা মসজিদ থেকে। আরও 3টা লোকেশন বাকি আছে, তা চলো বাকি লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। তা চলে এসছি আমরা পরবর্তী লোকেশনে। ওপরে ওঠা, হ্যাঁ, এটার নাম হলো ফিরোজ মিনার, যেটা সম্পর্কে রয়েছে এখানে রয়েছে কত সালে স্থাপিত এবং কত ফুট উচ্চতা। এটা 25.60 মিটার উচ্চ এবং এখানে 73টি ধাপ বিশিষ্ট সরপিল রয়েছে, কিন্তু এখানে উপরে ওঠা নিষেধ আপাতত। আর এখানে রয়েছে একটা বহু পুরনো একটা বৃক্ষ, অনেক বছরের পুরনো কিন্তু এটা বৃক্ষটা। আর এই যে সেই ফিরোজ মিনার। তো চলো এই ফিরোজ মিনারটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাই। তো এই যে এখানে রয়েছে ফিরোজ মিনার, দেখতে পাচ্ছ। এর ভেতরে গোল করে সিঁড়ি আছে, তবে বর্তমানে এখানে কিন্তু উঠতে দেয় না, ঠিক আছে। এখন চলে এসেছি আমরা নেক্সট লোকেশনে, যেটার নাম হলো কদম রসুল মসজিদ, যেটার সাথে এখন রিমা তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছে। রসুল মসজিদ, যেটা স্থাপিত হয়েছিল 1531 খ্রিস্টাব্দে। এটা হলো চতুষ্কোণ এক গম্বুজের একটি মন্দির, সুলতান রসর শাহের দ্বারা নির্মিত হয়েছিল। তো বোর্ডটা একটু পড়ে নেবে, বাকি ইনফরমেশন পেয়ে যাবে। আর একটা বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে ফতে খায়ের সমাধি, যেটা নির্মিত হয়েছিল 1668 খ্রিস্টাব্দে থেকে 1707 খ্রিস্টাব্দের মধ্যে। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম যেখানে সমাধি রয়েছে সেই রুমটার মধ্যে, এবং এই দাদুটা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করছেন। আর উনি আমাদের খুব সুন্দরভাবে এই সমাধি নির্মাণের গল্প শোনালেন। এখন আমরা যে স্থাপত্যটার ভেতরে প্রবেশ করতে চলেছি, এখানে রয়েছে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের পদচিহ্ন। এখানে ক্যামেরা করা নিষিদ্ধ রয়েছে। আমরা যেখানে গেছিলাম সেখানে রয়েছে হজরত মুহাম্মদের পদচিহ্ন, কিন্তু ওর ভেতরে ভিডিও করতে অ্যালাউ নেই। আর রুমটাও অনেকটা ডার্ক রয়েছে, ভিডিও করতে দেয়নি। তো এখানে আসলে এটাও কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। তো আমরা এখন এই মসজিদ থেকেও বেরিয়ে যাচ্ছি, আর আমাদের আই থিঙ্ক আর একটা লোকেশন বাকি আছে এখানকার। তো চলো, আজকে বৃষ্টি হয়েছিল দেখে ঘুরে বেশ মজা পেলাম, তবে একটু কাদা কাদা রয়েছে। তাহলে নেক্সট লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। টাটা। এখন আমি তোমাদের যে স্থাপত্যটি দেখাচ্ছি এটির নাম লুকাচুপি দরবাজা। আমাদের কিন্তু এই লোকেশনটা পুরোটা ঘোরা কমপ্লিট। আচ্ছা, তোমাদের আমি বাড়ি গিয়ে গৌড় বিষয়ে ইনফরমেশন দিব, সেটা এখন দিচ্ছি না, পুরোটা ঘুরে নিই, তবে তোমাদের গৌড় বিষয়ে কিছু ইনফরমেশন দিব। তো পুরো ভিডিওটা দেখবে, কোনো স্কিপ করবে না, ঠিক আছে। আর দেখো আজকেও লাল লাল পুরো গাল হয়ে গেছে, গরম ছিল না, এখন গরমটা পড়ছে।
তো মা পিসি ওদিকে চা খাচ্ছে, আমরাও যাই বেরোই, কারণ এই জায়গাটা আজকে ভীষণ ফাঁকা রয়েছে। কারণ এখন তো টুরিস্টের আসার সময় না, টুরিস্টরা আসে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে, তো এখন ফাঁকাই রয়েছে। কি বলছি বল? মুখের মানে ওই লোকটার মুখটা একদম রাজাটার মতো দেখতে। তো বিকি এখানে আবিষ্কার করেছে, এখানে যে রাজাটাকে দেখলো সেই রাজাটার মতো নাকি এই চায়ের দোকানের মালিকটা দেখতে। তাই বিকি গিয়ে চমকে গেছিল, এখন এসে আমাকে বলছে। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট, আর একটা জায়গা আছে কিন্তু যাবে না হয়তো বা। তো চলো ঘুরে বেশ ভালোই লাগলো। এখন বাড়ির দিকে রওনা দিব। তোমাদের কেমন লাগলো ব্লগটা বলবে, সবার ঘুরে কেমন লাগলো। প্রথমে রিমা বলবো ভালো লাগলো। বৃষ্টি কেমন লাগলো? ভালো, বৃষ্টি আমার খুব ভালো লাগছে। আর ওয়েদারটা আজকে দারুণ, বৃষ্টি হচ্ছে। আর ওখানে আমি খাচ্ছি ওরা চানা মশলা, আর ওয়েদারটা সেই দারুণ একদম। বসে বসছি আমরা খেতে। এখানে রয়েছে পাঁপড় ভাজা, আলু ভাজা, তরকারি, সবজি, ডাল। এ পিসি শুরু করেছে অলরেডি। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি এখন স্টেশনে। সবাই মিলে এখন ঝিমাচ্ছি, কারণ আমরা খেয়ে দিয়ে ভাত ঘুম দেওয়ার প্ল্যানে আছি। ট্রেনের জন্য অপেক্ষা করব, ট্রেন আসবে 1 ঘন্টা পর ট্রেন আসবে। তো ট্রেন আসলে ট্রেনে করে আমরা যাবো। তো বাড়ি গিয়ে একবার দেখা হচ্ছে। এখন আমিও একটু ঘুমাবো, তাই টাটা। এখন নেমে গেছি রায়গঞ্জ স্টেশনে, এখন যাচ্ছি আমরা বাড়ি। ঘোরা তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আজকে ঘুরে অনেক মজা করেছি, অনেক কিছু করেছি, যেটা আমার ছোটোবেলা থেকে অনেক দিন, মানে ছোটোবেলা না, অনেক বছর ধরে যাওয়ার ইচ্ছা ছিল গৌড়ে, আর সেখানকার স্থাপত্যগুলোকে এক্সপ্লোর করার, সেটাও খুব ভালোভাবে করেছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্টস করবে। আর আজকে এটাই ছিল আমার বাড়িতে শেষ ভিডিও, মানে আমি চলে যাচ্ছি তো আবার নিজের কাজের জায়গায়। তো দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে সেখানে। তো আজকে বাড়ির লাস্ট দিনটা আমি এভাবে ঘুরে কাটালাম, আর সবার সাথে অনেক টাইম স্পেন্ড করলাম। এটা অনেক ভালো লাগলো। সবাই আমার সাথে অনেক এনজয় করলো। সবার ফুটেজগুলোও আমার কাছে থাকলো, ছবিগুলো থাকলো, এগুলোই মেমোরি, আবার আমাকে এনার্জি দিবে আমার কাজ করার। তো হয়ে গেল দেখতে দেখতে অনেক কয়টাই দিন। আর গরম নিয়ে এসেছিলাম, মোটামুটি ওয়েদার এখন অনেকটাই ঠান্ডাও রয়েছে। আসার প্রথম 2 দিন যেরকম গরম ছিল এখন সেরকম গরম নেই। তো যাই হোক, গৌড়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর গৌড়ের ভিডিও যদি ইনফরমেশন চাই কী করে তোমরা যাবে, যাদের বাড়ি মালদায় না বা গৌড়ে না, তারা কিভাবে যাবে, সেটা যদি তোমাদের কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্টসে বলে আমি তাহলে ওটা নিয়ে আলাদা কোনো ভিডিও করব। তো ভালো থাকবে সবাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।